অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। মঙ্গলবার বিকেলে শপথ নিয়েছে দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন মন্ত্রিসভা। ৫০ সদস্যের এই বিশাল বহরের সবচেয়ে বড় চমক হিসেবে দেখা যাচ্ছে রক্তের রাজনীতি বা পারিবারিক উত্তরাধিকারদের উপস্থিতি। এই তালিকার শীর্ষে রয়েছেন স্বয়ং তারেক রহমান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তারেক রহমানের মন্ত্রিসভায় এমন অন্তত ৮ জন রয়েছেন যারা সরাসরি তাদের মা বাবার রাজনৈতিক উত্তরসূরি। ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ঢাকা ৬ আসন থেকে বিজয়ী হয়ে মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। যশোরের কিংবদন্তি নেতা তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিত বাবার আসনে জয়ী হয়ে প্রথমবারের মতো সরকারে এসেছেন। এছাড়া মানিকগঞ্জ ৩ আসন থেকে বিজয়ী আফরোজা খান রীতা, যিনি সাবেক মন্ত্রী হারুন আর রশিদ খান মুন্নুর মেয়ে, তিনিও আছেন নতুন মন্ত্রীদের তালিকায়। নারীদের মধ্যে আরও রয়েছেন নাটোর ১ আসনের সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল এবং ফরিদপুর ২ আসন থেকে বিজয়ী বিএনপির সাবেক মহাসচিব KM ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ ইসলাম। চট্টগ্রামের মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং ময়মনসিংহের আনোয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে ইয়াসির খান চৌধুরীও ঠাঁই পেয়েছেন তারেক রহমানের মন্ত্রিসভায়। তবে সবচেয়ে কাকতালীয় বিষয় ঘটেছে সিরাজগঞ্জ ৬ আসনের ডক্টর MA মুহিতের ক্ষেত্রে। তাকে তার বাবা ডাক্তার MA মতিনের ব্যবহৃত স্বাস্থ্য মন্ত্রণালয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এক নতুন তারুণ্য এবং অভিজ্ঞতার সমন্বয়ে গঠিত এই সরকার আগামীর বাংলাদেশ বিনির্মাণে কতটা কার্যকর হয়, এখন সেটি দেখার বিষয়। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।